থেকে আমরা যাব চট্টগ্রাম। আর আমাদের যাত্রা এখনই শুরু। আমরা প্রথমে যাব এই যে ছোট অটো করে, এই যে চট্টগ্রামের জামাই। বাড়ি থেকে বের হয়ে আমরা সরাসরি ইন্দ্রহাট টু স্বরূপকাঠি বাস স্ট্যান্ড খেয়াঘাটি সেরানদের অপেক্ষায় বসে থাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা চলে আসে। তারপর আমরা একটা ট্রলার রিজার্ভ করি আর আমাদের বরিশালের খাতারঘাটি ট্রলারে নিয়ে স্বরূপকাঠি বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই। স্বরূপকাঠিতে আসার পরে আমাদের ব্যাগগুলোকে বাস স্ট্যান্ড পর্যন্ত নেওয়ার জন্য আমাদের কুলি ভাই কুলিগিরি করছেন। অবশ্য ওর আগে আমিও করছিলাম, সেটা হয়তো দেখাতে পারিনি কারণ আমার তো ক্যামেরাম্যান নাই। মোবাইলে ভিডিও অন করেই হাঁটতেছিলাম একটু লড নিয়ে। বুঝছিলাম ভাই কেউ এসছে জিজ্ঞেস করবে যে ভাই আপনি ভিডিও করেন, কোন চ্যানেলে আপলোড দেন। ভাই জিজ্ঞানের মতো কোনো লোকই ছিল না। কোলে বরিশাল যাওয়ার জন্য আমরা এখন স্বরূপকাঠি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গেলাম। নিচে আমাদের ব্যাগগুলোকে হেল্পার ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য কুলি খাচ্ছেন আর আমাদের ব্যাগগুলোকে গুছিয়ে রাখছেন। অন্যদিকে আমার কাকু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিচ্ছেন। আমরা ছিলাম 4 জন আর আমাদের টিকিট কাটা লাগছিল 5টা। এর কারণ হলো আমাদের ওই যে গাড়ি বস্তার কারণে আরো একটা স্পেশাল টিকিট কাটা লাগছে, সেটার নাকি স্পেশাল ভাড়া দেওয়া লাগে এর জন্য। অন্যদিকে আমাদের বাসে থাকা হেল্পার মামা কাম সাইডে দিছে। তার বাসে থাকা যাত্রীদের দেখো সেই একটা সিগারেটের গোয়ায় ধরিয়ে দিল আগুন। কিছুক্ষণ বাস চলার পরে আমরা চলে আসি গরুর নদী। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি বানারীপাড়া বাস স্ট্যান্ডে। এখানে কিছু সংখ্যক লোক উঠবে, এর জন্য 15 মিনিটের বিরতি দিয়েছি। ভিডিওগুলো ভালোভাবে করবো তা করতে পারিনি কারণ বাস কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ছিল। অল্প কিছুক্ষণ পর আমরা চলে আসলাম বরিশাল বাস স্ট্যান্ড। চট্টগ্রাম যাওয়ার জন্য আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল সৌদিয়া পরিবহনে। আমাদের বাস স্ট্যান্ডে আসতে কিছুক্ষণ সময় লেট হয়, এর জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করি। আমাদের বাসটা আসতে এতই দেরি হয়েছিল যে রাত হয়ে গেছিল। তারপরে কুয়াশার জন্য আর ভিডিও করতে পারিনি। আর এখন আমাদের বিরতির সময় একটা চা উপভোগ করলো আর এই চার দাম ছিল 20 টাকা, যা আমাদের বরিশালে পাওয়া যায় অনলি 10 টাকা। চা খাওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও বাসের মধ্যে চলে আসি। এই বাসে আগের বাসের মতো কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা চুপিচাপে ভিডিও চালু করে একটু বাসের ভিতরটাকে মোটামুটি দেখাই দিলাম। এরপরে আমাদের বাস আবারও চলা শুরু করে আর তার কিছুক্ষণ পরে আমরা চলে আসি পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুর উপর থেকে এখন আমরা যাচ্ছি। আমাদের এই ভিডিওটা করার যেমন ইচ্ছে ছিল তেমন করতে পারিনি কারণ আমাদের ভিডিওটার ফুল প্ল্যানিংটাই নষ্ট করে দেয় এই কুয়াশায়। আর কুয়াশা থাকার জন্য আর প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার জন্য আমরা ভিডিওটা ফুল ভালো মতো করতে পারিনি। আর যেটুকু করতে পেরেছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে সামনে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।